আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিজনেস আইডিয়া। বিজনেস আইডিয়া নিয়ে আমাদের প্ল্যাটফর্মে আমি প্রচুর আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় কিছুদিন পর, পর আমি বিভিন্ন উদ্যোক্তাদের গল্প যখন শেয়ার করি, তখন সে কোন আইডিয়াটা নিয়ে কাজ করছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। প্লাস স্পেসিফিক শত, শত অনেক আইডিয়া আমরা এই উদ্যোক্তাদের দেওয়ার চেষ্টা করি যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। এবং বিজনেস আইডিয়া দেওয়ার সময় আমি সবসময় একটা কথা বলি যে আপনারা কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। যেমন ধরেন আমি আজকে যে বিজনেস আইডিয়াটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে যে আপনার জেলায় বা আপনার উপজেলায়, বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় কিছু না কিছু খুবই দামি এবং বিখ্যাত কিছু প্রোডাক্ট আছে বা ছিল 50 বছর, 100 বছর, 20 বছর আগে ছিল, এখন হয়তো অতটা ভালো চলছে না। এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো হারিয়ে গেছে, যেগুলো ধুকে ধুকে চলছে, বা যে পণ্যগুলো তৈরি করতেন যেসব কারিগররা, তারা অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছেন, খেতে পারেন না, পড়তে পারেন না, এরকম অবস্থাও আমরা জানি। কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন এই কারিগরদের সমস্যা আপনি সমাধান করবেন, তাদের মুখে হাসি ফোটাবেন। কারণ আমি একটা কথা সবসময় বলি যে মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। এখন আপনি যদি চিন্তা করেন তাদের মুখে আপনি হাসি ফোটাবেন, তাদেরকে সাথে নিয়ে তাদের বন্ধ হয়ে যাওয়া বা কোনো রকম কষ্টে সৃষ্টে চলছে যে কারখানাটা, সেটাকে আপনি উৎপাদনমুখী করবেন, আরও বড় করবেন, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন এবং আরও নতুন নতুন কারিগরদেরকে ট্রেনিংয়ের আওতায় আনবেন, এনে আপনি সেখানে বিনিয়োগ করবেন। মানে আপনি আপনি নিজেই হয়তো সে যেটা করেছিল সেটাকে আরও বড় করে আপনি বিনিয়োগ করলেন। তাহলে কি হলো? আপনি সরাসরি তাঁতির কাছ থেকে বা কারিগরের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট আনতে পারেন এবং এনে আপনি কিন্তু বিক্রি করতে পারেন। আর আমাদের তো বাজার তৈরি। আমাদের নিজের বলার মতো একটা গল্পের প্ল্যাটফর্মে কোটি কোটি টাকা সেল করছে আমাদের উদ্যোক্তারা। এবং আমাকে আপনারা অনেকেই জানেন, আমাদের গল্প শেয়ার হয় যে 90% পর্যন্ত তাদের সেলের 90% পর্যন্ত সেল শুধু এই প্ল্যাটফর্ম থেকে তারা পাচ্ছে। কারো 20%, কারো 30%, কারো 50%, কারো 60, কারো 70, কারো 80, কারো 90% সেল হচ্ছে। সো বাজার কিন্তু আপনার রেডি। এখন আপনি যদি কম দামে, যেমন ওই প্রোডাক্টটা যদি আপনি সরাসরি কারিগর থেকে নিতে পারেন, কারিগরও কিছুটা টাকা পেল, অতিরিক্ত টাকা বেশি প্রোডাকশন করার কারণে অতিরিক্ত কিছু টাকা পেল, আপনিও কিন্তু জিনিসটা কম দামে মানুষের হাতে তুলে দিতে পারেন। কারণ কারিগর থেকে আসে কোথায়? হাটে আসে। হাট থেকে আপনি হয়তো কেনেন, তারপরে সেখানে একটা মার্জিন হাটে যারা নিয়ে আসে তারা রাখে, স্থানীয় ব্যবসায়ীরা। তারপরে আপনি আবার সেটা হয়তো অনলাইনে নিয়ে আসেন বা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসেন বা বাজারে নিয়ে আসেন, সেটা আরেকটু দাম বেশি পড়ে। সো আপনি যদি সরাসরি উৎপাদকের ভূমিকায় উৎপাদন করতে পারেন প্রোডাক্টটা, তাহলে আপনার কিন্তু প্রফিটটাও আপনার ভালো থাকে, রিজনেবল থাকে এবং কারিগরও কিছুটা সুবিধা পায়। তো আমি আসলে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন, যেমন একটা মহৎ চিন্তা এটা, কিন্তু যেসব কারিগররা, সেটা যে বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে, যেমন ধরেন সিলেটের মণিপুরি হতে পারে। তারপরে আমি যদ্দূর শুনেছি মণিপুরি ড্রেস, শাড়ি হয়তো অনেকেই করেন, কিন্তু মণিপুরি পোশাক তৈরি করেন খুবই অল্প সংখ্যক কারিগর সিলেটে। মানে হাতে গোনা 2-3 জন বা তারও 2-1 জন বেশি হতে পারে, আমি শুনেছি। তো সেইখানে আমরা আরও কারিগর তৈরি করতে পারি যারা পোশাক, মণিপুরি পোশাক পরতে চান বা সেই ধরনের জিনিসগুলোতে আরেকটু ডিজাইন, সেইগুলোর মধ্যে আপনি যদি আরেকটু ডিজাইন ঢেলে দিতে পারেন, মানে তারা ট্র্যাডিশনালি যেগুলো বানাচ্ছে সেগুলোর মাঝে যদি আপনার একটু ডিজাইন অ্যাড করে নিজের নিজের মতো করে সেটাকে আরেকটু সুন্দর করে বানাতে পারেন, তাহলে হয়তো সেটা, কারণ যে কোনো পোশাক কিন্তু সব কিছু নির্ভর করে প্রোডাক্ট কোয়ালিটি এবং ডিজাইনের উপরে। সো ডিজাইন এটা মাথায় রেখে আপনি যদি চিন্তা করেন যারা পোশাক নিয়ে কাজ করছেন বা কাজ করবেন, তারা কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি করতে পারেন। এছাড়া আরও অনেক জেলার আছে, যেমন কুমিল্লার খাদি, আমি শিওর আগের মতো এখন রমরমা নাই। তারপরে বিভিন্ন হস্তশিল্প, অনেক পুরনো পুরনো বিভিন্ন হস্তশিল্প, বেতের শিল্প, যেটা সিলেটে অনেক বেশি হয়, এরকম অনেক জেলায় আছে। আপনারা যদি খোঁজখবর রাখেন আপনার জেলায়, আপনি নিশ্চয়ই সেটার খোঁজ পাবেন। তো উদ্দেশ্য হচ্ছে যারা পুরনো কারিগর, যাদের বাবা দাদারা এই ব্যবসা করেছেন, এখন তারা বাধ্য হয়েছেন সেটা বন্ধ করে দিতে, কারণ তারা কাজ পান না, তাদের কাছে আপনি যেতে পারেন। তারা কিন্তু একটা অ্যাসেট আপনার জন্য, বাংলাদেশের জন্য একটা অ্যাসেট।
তাদেরকে আপনি স্বাবলম্বী করতে পারেন, একই সঙ্গে আপনার কিন্তু ব্যবসা করার একটা সুযোগ তৈরি হবে। এবং প্রতিটা জেলায় এরকম কোনো না কোনো পণ্য আছে, হস্তশিল্প হোক, পোশাক শিল্প হোক, বা পাদুকা হোক, যে কোনো কিছু হোক, কোনো না কিছু আছে। আপনি আপনার জেলায় খোঁজ করেন, রিসার্চ করেন, তাঁতিদের সঙ্গে কথা বলেন, কারিগরদের সাথে কথা বলেন। হয়তো বা এমনও আছে যেমন মিষ্টি বানায়, আই ডোন্ট নো, মানে আমি একটা কথার কথা বললাম, যেমন আমরা স্কুলে থাকতে একেবারে যিনি মিষ্টি বানাতেন, আমার এখনো মনে আছে, গ্রামে আমরা কিন্তু একেবারে কড়াই থেকে উঠিয়ে মিষ্টিটা খেতাম। এরকম অনেক মিষ্টির অভাব নাই, মিষ্টির কারিগর সারা বাংলাদেশে অনেক জেলায়, টাঙ্গাইল, তারপর এরকম অনেক জেলায় আছে। কিন্তু আমি বলছি এরকম আরও অনেক কিছু আছে, যেমন আমি জানি না বুন্দিয়া, আমার ছোটবেলায় খেতাম, সেই বুন্দিয়া এখন অ্যাভেলেবেল কিনা আমি শিওর, খুব একটা পাওয়া যায় না। দই দিয়ে বুন্দিয়া খাবার খুবই মজার একটা খাবার, আমি শিওর এই খাবারটা এখন পাওয়া যায় না। এরকম অনেক কারিগর আছে যারা এরকম অসাধারণ কিছু প্রোডাক্ট বানাতে পারে, সেটা হস্তশিল্প হোক, সেটা পরনের কাপড় চোপড় হোক, বা সেটা কোনো খাবার হোক। আপনি তাদের খোঁজ করেন, তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে আপনি বাংলাদেশের একজন বড় বিখ্যাত বিজনেসম্যান হয়ে যেতে পারেন। এবং আপনি একদিন বলতে পারবেন যে আমি এইখান থেকে এদেরকে সাহায্য করতে গিয়ে, এদের পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে আমি ব্যবসা করে আজকে এই জায়গায় এসেছি। এবং আপনি এগুলো বিদেশে রপ্তানিও করতে পারবেন, কারণ এগুলো তো সবই বিখ্যাত প্রোডাক্ট। যেমন মসলিন, বাংলাদেশের একসময় খুবই বিখ্যাত একটা প্রোডাক্ট আছে, কিন্তু ওরকম অ্যাভেলেবেল না, বা কস্টিং অনেক বেশি। সেখানে আপনাদের মতো শিক্ষিত মানুষরা, মেধাবী মানুষরা, প্রশিক্ষিত মানুষরা সেইখানে আপনাদের মেধা খাটিয়ে যদি খরচটা আর একটু কমাতে পারেন, তাহলে হয়তো এগুলো অ্যাভেলেবেল করা সম্ভব। সো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা একটু রিসার্চ করেন, গ্রামে যান, তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের দুঃখ দুর্দশা কেন বন্ধ করে দিয়েছে, কি বানাতো, সেগুলোকে খোঁজ করেন। তাদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে আপনার একটা বড় ধরনের বিজনেস পরিকল্পনা তৈরি হতে পারে, যেটা একদিন দেশের নজর কাড়বে, বিশ্বের নজর কাড়বে।